ইবনে মাজাহ কিতাবের 4204 নম্বর হাদিসের বর্ণনা, 4204 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম আন্নাহু ক্বাল, মানুষ মানুষকে দেখানোর জন্য আমল করলে কি পরিমাণ ভয়াবহ কথা হাদিসে এসেছে আল্লাহর হাবিব বর্ণনা করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, খরাজ আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল। আমরা একদিন মসজিদে নববীর মধ্যে বসে দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। হঠাৎ করে আল্লাহর নবী আমাদের মাঝখানে আসলেন। ওয়া নাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, এমন সময় আল্লাহর নবী আমাদের কাছে আসলেন। পৃথিবীর মধ্যে যত বড় বড় ফিতনা আসবে তার মধ্যে সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবে। তো দাজ্জাল হলো সবচাইতে বড় ফিতনা। তো আমরা সেই দাজ্জাল নিয়ে আলোচনা করতেছিলাম মসজিদে নববীতে, নবীজি আমাদের কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস সম্পর্কে সংবাদ দিব না যেটা দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর? বলেন নাউজুবিল্লাহ। দাজ্জালের চাইতেও বড় ভয়ঙ্কর এমন একটা ব্যাপার সম্পর্কে কি আমি তোমাদেরকে সংবাদ দিব না, জানাবো না, অবহিত করব না? ফাকুলনা বালা ইয়া রাসূলুল্লাহ, আমরা নবীজিকে বললাম অবশ্যই আল্লাহর নবী আপনি আমাদেরকে অবহিত করেন। আল্লাহর নবী বললেন ওয়া হুয়া শিরকুল খফিয়্যু, সেই জিনিসটা হলো শিরকে খফি। শিরকে খফি কি? নবীজি উদাহরণ দিয়ে বলেন, আইয়াকুমার রাজুলু ফায়ুসাল্লি ফায়াজিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল। একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, মসজিদে গেছে নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়ার জন্য গেছে। বলেন তো কয় রাকাত নামাজ পড়ার জন্য গেছে? 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। যাওয়ার পরে নামাজে দাঁড়াইছে, লক্ষ্য করে বুঝতে পারলো পিছন থেকে একজন মানুষ তাকে তাকায়া তাকায়া দেখতেছে। মসজিদে গিয়া নামাজে দাঁড়াইছে, বুঝতে পারলো যে আমারে পিছন থেকে কেউ ফলো করতেছে। ফায়াজিদু সালাতাহু, এখন নামাজটাকে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লো। আল্লাহর হাবিব বলেন ফাকান্নাহু আশরাকা বিল্লাহ, কেমন যেন 2 রাকাত নামাজ সে আল্লাহর জন্য পড়লো, আর 2 রাকাত নামাজ এই লোকটাকে খুশি করার জন্য, দেখানোর জন্য পড়লো। এটা কেমন যেন আল্লাহর সাথে শিরিক করলো। ফায়াজিদু সালাতাহু লিমা ইয়ারা মিন নাজরি রাজুল, এক ব্যক্তি তাকে দেখতেছে, দেখার কারণে নামাজটা বাড়াইলো অথবা নামাজটাকে সুন্দর করলো। আর এক রিওয়ায়াতে আসছে ফায়ুহসিনু সালাতাহু, নামাজটাকে আরো সুন্দর করলো, ফিটফাট করলো। তার মানে অর্ধেক নামাজ সে আল্লাহর জন্য পড়লো, আর অর্ধেক নামাজ সে মানুষকে দেখানোর জন্য পড়লো। এটা হলো লোক দেখানো ইবাদত। আল্লাহর হাবিব বলেন হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালি ফিতনার চাইতে লোক দেখানো ইবাদতটা সবচেয়ে বড় ফিতনা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে আমাদের সবাইরে পরিপূর্ণ আকারে হেফাজত করেন, বলি আমিন। লোক দেখানো ইবাদত করলে কি শাস্তি এটাও বলি। তিরমিজি শরীফের 2283 নম্বর হাদিসের বর্ণনা, 2283 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজিলু বাইনা ইবাদিহি লিয়াকযিয়া বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষ যখন কুল্লু উম্মাতিন জাসিয়া, ভয়ঙ্কর একটা সময় পার করতে থাকবে, আল্লাহ তাআলা সব মানুষদের মাঝে আসবেন বিচার কার্য শুরু করার জন্য। ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়ানজিলু বাইনা ইবাদিহি লিয়াকযিয়া বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষের সামনে বিচার করার জন্য যখন প্রথমবারের মতো আসবেন, সব মানুষ এক জায়গায় থাকবে, আল্লাহ আসবেন বিচার করার জন্য। আসার পরে ফাআওয়ালু মান ইয়াদউ বিহি সালাসা, আল্লাহ পৃথিবীর সব মানুষদের মধ্য থেকে সবার আগে 3 জন মানুষকে ডাক দিবেন। বলেন তো কয়জন মানুষকে ডাক দিবেন?
পৃথিবীর সকল মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলা ফাউয়ালু মাইয়াদউ বিহি সালাসা, আল্লাহ এসে তিনজন মানুষকে ডাক দিবেন। আল্লাহ সবার আগে তিনজন মানুষকে ডাক দিবেন। এক নম্বর রজুলুন জামা আল কোরআন, এক নম্বর যেই লোকটা কোরআনের আলেম, কোরআনের জ্ঞান নিজের মধ্যে ছিল। রজুলুন কদ জামা আল কোরআন, যে কোরআনের জ্ঞান রেখেছে। একজন এলেমওয়ালা, একজন এলেমওয়ালাকে আল্লাহ সবার আগে ডাক দিবেন। দুই নম্বর ওয়ারাজুলুন কদ কুতিলা ফি সাবিলিল্লাহ, দুই নম্বর যে লোকটা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই শহীদ ব্যক্তিকে ডাক দিবেন। তিন নম্বর ওয়ারাজুলুন কদ জামা কাসীরাম মিনাল মাল, তিন নম্বর যে লোকটা দুনিয়াতে অনেক ধন সম্পদ টাকা পয়সার মালিক ছিলেন, এই টাকাওয়ালাকে ডাক দিবেন। এক নম্বর এলেমওয়ালাকে ডাক দিবেন, দুই নম্বর শহীদ ব্যক্তিকে ডাক দিবেন, তিন নম্বর একজন টাকাওয়ালারে আল্লাহ ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আলেমকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলম উআল্লিমকা মিম্মা আনজালতু আলা রাসূলি, এরে আলেম, আমি কি তোমাকে কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষা দেই নাই? ফায়ুকররিরুল আলিমু বালা ইয়া রব্বি, আলেম লোকটা স্বীকার করে বলবে, আল্লাহ আপনি আমারে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা, তোমাকে যে কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুসারে তুমি কি আমল করেছ? আলেম জবাব দিয়ে বলবে, কদ কুনতু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ আমি এই কোরআন হাদিসের জ্ঞান নিয়ে দিনে রাত্রে মানুষকে বুঝাইছি, মানুষকে নামাজের কথা বলছি, রোজার কথা বলছি, যাকাতের কথা বলছি, ঘুষ থেকে ফিরে আসার কথা বলছি, সুদ থেকে বেঁচে থাকার কথা বলেছি, নানান রকমের দ্বীনি উপদেশ, ভালো কথাগুলো মানুষদের মধ্যে বুঝাইছি। আল্লাহ বলবেন, লিমাজা, তুমি এই কাজগুলো দিনে রাত্রে মেহনত করে করছো, তার কারণ কি ছিল? আল্লাহকে জবাব দিয়ে আলেম বলবে, লিওয়াজহিকাল কারীম, আল্লাহ আপনাকে রাজি আর খুশি করার জন্য এই কাজগুলো করেছি। আল্লাহ বলবেন, ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, আল্লাহ বলবেন, এরে আলেম তুমি মিথ্যাবাদী, ফেরেশতারাও বলবেন তুমি মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। আমি আপনি দুনিয়াতে যে কাজগুলো করি, কি নিয়তে করি, সেটা সবচাইতে ভালো জানেন কে? আল্লাহর কাছে আমি আপনি মিথ্যা কথা বইলা পার পাবো? কথা কন, পাবো না। আলেম যখন বলবে, আমি দিনের কাজ করেছি, রাতের বেলায় দিনের কাজ করেছি, দিনের বেলায়ও দিনের কাজ করেছি, ইসলামের কাজ করেছি, কেন করেছো? আলেম বলবে, আল্লাহ আপনারে খুশি করার জন্যই করছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী, ফেরেশতারাও বলবেন তুমি মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, শোনো কেন করছিলা, শোনো দুনিয়ার এই কাজগুলো কেন করছো, শোনো। আল্লাহ বলবেন, বাল আরাদতা আইয়ুকাল লাকা রাজুলুন আলিমুন কাবীর ওয়া কারিউন মাশহুর, তোমাকে যেন দুনিয়ার মানুষ অনেক বড় আলেম মনে করে, তোমারে যেন দুনিয়ার মানুষ প্রসিদ্ধ আলেম মনে করে। তুমি দুনিয়ার টাকা পয়সার কারণে, দুনিয়ার ইজ্জত সম্মানের কারণে, দুনিয়ার স্বার্থের কারণে, দুনিয়ার জনপ্রিয়তার কারণে মানুষ তোমাকে মোহাব্বত করবে, মানুষ তোমাকে টাকা পয়সা দিবে, মানুষ তোমাকে ইজ্জত সম্মান দিবে, মানুষ তোমার সাথে সেলফি তোলার জন্য আসবে, মুসাফা করার জন্য আসবে। এই সমস্ত দুনিয়াবি উদ্দেশ্যের কারণে কাজগুলো করেছিলে। ওয়াকাদ কিলা লাকা ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সব তুমি পাইছো। ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাকে কোনো পুরস্কার দিব না। বলেন নাউযুবিল্লাহ। তুমি দুনিয়ার টাকা উদ্দেশ্য করছো, মানুষ টাকা দিছে করছো, দুনিয়ার সম্মান চাইছো, মানুষ সম্মান দিছে, পদ পদবি দিছে, নিয়ে গেছো, সভাপতি হইছো, সেক্রেটারি হইছো, নানান উদ্দেশ্যে দিনের কাজ করছো, পদ পাইয়া গেছো, ইজ্জত সম্মান চাইছো, দুনিয়াতে ইজ্জত সম্মান পাইছো, এটাই মূল উদ্দেশ্য ছিল। কদ কিলা লাকা ফিদ দুনিয়া ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, দুনিয়াতে সব পাইছো, আখিরাতে কিচ্ছু পাইবা না। বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ শহীদকে ডাক দিয়ে বলবেন, ওয়া রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ,
যে লোকটা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে, এই লোকটাকে ডাক দেওয়ার পরে বলবেন, লিমাজা কুতিলতা, তুমি কেন শহীদ হয়েছ? এবার শহীদ ব্যক্তি জবাব দিয়ে বলবে, কদ কাতাবতা আলাইনাল কিতালা ফাকাতালতু হাত্তা কুতিলতু, আল্লাহ আপনি যুদ্ধ ফরজ করেছিলেন, আমি যুদ্ধ করতে করতে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছি, আমি আপনার রাস্তায় শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, কেন হয়েছে, উদ্দেশ্য কি ছিল? লোকটা জবাব দিয়ে বলবেন, লিওয়াজহিকাল কারীম, আল্লাহ আপনারে রাজি আর খুশি করার জন্যই আমি জীবনটা দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, আশপাশের ফেরেশতারাও বলবেন তুমি মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, শোনো কেন করছো? লিউকাল লাকা রাজুলুন জারিউন, মানুষ যেন তোমাকে দূর সাহসী মনে করে, মানুষ যেন তোমাকে বীর বিক্রম বাহাদুর মনে করে। দুনিয়ার পদ পদবি পাওয়ার জন্য তুমি কাজগুলো করেছিলা। ওয়াকাদ কিলা লাকা ফিদ দুনিয়া ফালা হিস্সাতা লাকাল ইয়াউম, দুনিয়াতে এই পদ পদবি মর্যাদা সম্মান পাইছো, আজকে আখিরাতে কোনো কিছু পাইবা না। বলেন নাউযুবিল্লাহ। এবার 3 নম্বর ব্যক্তি, ওয়ারাজুলুন কাদ জামা কাসীরাম মিনাল মাল, অনেক টাকাওয়ালা সম্পদওয়ালা ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন। ডাক দেওয়ার পরে আল্লাহ বলবেন, আলাম উয়াসি আলাইকা হাত্তা আলাম আদাকা তাহতাজু ইলা আহাদিন, আমি কি তোমাকে এই পরিমাণ সম্পদ দিয়েছিলাম না যে তুমি দুনিয়াতে কোনো মানুষের কাছে মুখাপেক্ষী ছিল না? আলাম উয়াসি আলাইকা হাত্তা আলাম আদাকা তাহতাজু ইলা আহাদিন, তুমি তো দুনিয়াতে অন্য কারো মুহতাজ মুখাপেক্ষী ছিল না, এত এত টাকা পয়সা দিয়া কি করছো? লোকটা জবাব দিয়ে বলবে, আল্লাহ আমি তো আমার আত্মীয় স্বজনদেরকে দিয়েছি, মসজিদ মাদ্রাসায় দিয়েছি, বিভিন্ন ওয়াজ মাহফিলে টাকাগুলো দান করেছি। আল্লাহ বলবেন, বড় ভালো কথা, ভালো ভালো কাজে ব্যয় করছো, কিন্তু তোমার নিয়ত কি ছিল, উদ্দেশ্য কি ছিল? লোকটা জবাব দিয়ে বলবে, লিওয়াজহিকাল কারীম, আল্লাহ আপনাকে রাজি আর খুশি করার জন্যই তো করেছিলাম। আল্লাহ জবাব দিয়ে বলবেন, ফায়াকুলুল্লাহু লাহু কাযাবতা ওয়া তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যাবাদী, আশপাশের ফেরেশতারাও বলবেন তুমি মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। তুমি মিথ্যাবাদী, তাহলে কেন এমন করছো? শোনো, আল্লাহ শোনাবেন, বলো শোনো তুমি এই কাজগুলো দুনিয়াতে কেন করেছিলা? লিয়ুকাল লাকা রাজুলুন জাওয়াদুন কারীমুন বারুন রশিদ, মানুষ যেন তোমাকে দানশীল মনে করে, দানবীর মনে করে, উদার মনে করে। এই জন্য বিভিন্ন বড় বড় মাহফিলে 50,000 টাকা 1 লক্ষ টাকা ঘোষণা দিতা, এরপরে কমিটি যোগাযোগ করলে 10,000 টাকা দিয়ে বিদায় দিতা। বড় বড় জায়গায় 1 লক্ষ টাকা, পরে যখন যোগাযোগ করে আমার অবস্থা বেশি ভালো না, 10,000 টাকা নিয়ে যান, পরেরটা পরে দেখা যাক। আছে না নাই? তার মানে এই দানটা, এই কাজটা সে আল্লাহরে খুশি করার জন্য করলো না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। এছাড়াও আমাদের সমাজের মধ্যে বহু ধনাঢ্য মানুষ, টাকাওয়ালা মানুষ এমন আছে, মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করে, অথচ নিজের আত্মীয় স্বজন, নিজের আপন বোন একটা গরিব বাড়িতে বিবাহ হয়েছে, নিজের আপন বোন একটা গরিব বাড়ি বিয়ে হয়েছে, ওই বোনের বাড়িতে কোনোদিন যায় না। মসজিদ মাদ্রাসায় লক্ষ টাকা দান করে, নিজের আত্মীয় স্বজন না খায়া থাকে, কোনোদিন আত্মীয় স্বজনের বাড়ির দিকে তাকায় না। অপরিচিত বহু মানুষকে চাকরি দিয়ে আগায় নিয়ে গেছে, নিজের এলাকার পাড়া প্রতিবেশী, চাচাতো ভাই, মামাতো ভাই, নিজের আত্মীয় স্বজনকে কোনোদিন উপকার করে না। এমন মানুষও আছে না নাই? আবার বহু মানুষ দেখবেন জাকাত দেওয়ার জন্য মার্কেটে যায়, দোকানে যায়, গিয়া জাকাতের কাপড় নিয়ে আসে, 1000 কাপড় আনছে, এলাকার মধ্যে এলান করছে জাকাত দিবে, 1000 কাপড় দিবে, মানুষ আসছে 2-3 হাজার, 3000 মানুষ জমা হয়েছে, 1000 কাপড় কোনো রকম বিতরণ করছে, 2000 মানুষ কাপড় পায় নাই, বিশাল বড় গ্যামজাম হুজুম তৈরি হয়েছে। 1000 মানুষ দোয়া করলেও 2000 মানুষের বদদুয়া নিয়ে বাড়ি ফিরে যায়। আর কি করে? ব্যবসায়ীরাও ভালো শিখছে, দোকানের মধ্যে দেখবেন সুন্দর করে সাইনবোর্ড টানায়, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে সবচাইতে লো কোয়ালিটির কম দামি যেই কাপড় সেটা হলো জাকাতের কাপড়। এমন কাপড় নিয়ে জাকাত দিতে আসে, ওই কাপড় পইরা মা বোনেরা, গরিব অসহায় মানুষ মা বোনেরা ওই পাতলা কাপড় পইরা রাস্তায় বের হতে পারে না।
এটা তো গরিবকে আপনি উপকার করলেন না, আপনি তো নিজের যাকাত দিলেন না, গরিবের গুরবত অসহায়ত্ব নিয়ে আপনি মজাক এবং তামসা করলেন। আল্লাহ আমাদের এই সমস্ত ভাইদের, ধনাঢ্য ভাইদেরকে বুঝবার তৌফিক দান করেন। এমন 1000 মানুষকে যাকাতের নামে উপহাস করার চাইতে 200 মানুষকে ভালো কাপড় দেন, যতদিন পর্যন্ত পরবে সওয়াব পাইবেন, তার দিল থেকে দোয়া পর্যন্ত পাইবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। রিয়া, লোক দেখানো ইবাদত থেকে আমাদের সবাইরে বেঁচে থাকবার তৌফিক দান করেন। এবার ওই 3 ব্যক্তির নামে কি হয়েছে, শেষ কথাটা শোনেন, কত ভয়ঙ্কর কথা। 3 ব্যক্তির ব্যাপারে আবু হুরায়রা বলেন, এই 3 ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন এই কাজগুলো করছো? তো সবাই বলবে আল্লাহ আপনারে খুশি করার জন্য। কিন্তু আল্লাহ তো জানেন লোকটা কেন এই কাজগুলো করছেন। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ ঠিক জানেন। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, নবীজি আবু হুরায়রাকে বলেছেন, ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি ভালো করে শোনো, উলাইকা সালাসা, এই যে 3 জন ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, এই 3 জন ব্যক্তি আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ। আবু হুরায়রা শোনো, এই যে 3 জন ব্যক্তির কথা বললাম, উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এই 3 ব্যক্তির দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন করবেন। এই 3 ব্যক্তিকে সবার আগে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। এই 3 ব্যক্তির পা গুলাকে উপরের দিকে দিয়া, মাথাটাকে নিচের দিকে দিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামটা কেমন গভীর হবে, জাহান্নামটা কতটা গভীর হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাস সখরাতাল আযীমাতা লাতুলকা মিন শাফিরি জাহান্নামা ফাতাহউই ফিহা 70 আমান ওয়া মা তুফজি ইলা করারিহা। আল্লাহর হাবিব বলেন, বড় একটা পাথর যদি জাহান্নামের কিনারা থেকে নিচের দিকে ফালানো হয়, বলেন তো বড় একটা পাথর ভার কম হবে না ভার বেশি হবে? বড় ভারী কোনো জিনিস উপর থেকে ফালাইলে আস্তে আস্তে নিচে আসে না খুব দ্রুত নিচে আসে? খুব দ্রুত নিচে আসে। আল্লাহর হাবিব বলেন, ইন্না সখরাতাল আযীমাতা, বিশাল বড় একটা পাথর যদি লাতাহবি মিন শাফিরি জাহান্নাম, লাতুলকা মিন শাফিরি জাহান্নাম, জাহান্নামের কিনারা থেকে বড় একটা পাথর যদি নিক্ষেপ করা হয়, ফাতাহউই ফিহা 70 আমা, 70 বছর পর্যন্ত এই পাথরটা নিচে যাইতে থাকবে। ওমা তুফজি ইলা করারিহা, কিন্তু জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। বিশাল বড় একটা পাথরকে যদি জাহান্নামের কিনারা থেকে নিচের দিকে ফালিয়ে দেওয়া হয়, 70 বছর যাবে, তারপরেও এই জাহান্নামের কিনারায় পৌঁছতে পারবে না, শেষ তলায় পৌঁছতে পারবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বেশি বেশি বলতেন, উযকুরুন নার, তোমরা জাহান্নামের আগুনের কথা খুব বেশি বেশি স্মরণ করো। ফাইন্না হাররাহা শাদীদ, কারণ জাহান্নামের আগুনের তাপ বড় ভয়ঙ্কর হবে। ওয়াইন্না কারাহা আমিক, আর জাহান্নামের গভীরতাটা অত্যন্ত বেশি নিচু পরিমাণের হবে। আল্লাহর হাবিব বলেন, ওয়াইন্না মাকামিআহা মিন হাদিদ, আর জাহান্নামে যে হাতুড়ি দিয়ে পিটানো হবে ওই হাতুড়িগুলো লোহার হাতুড়ি হয়ে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। লোহার হাতুড়ি হবে। উযকুরুন নার, তোমরা বেশি বেশি জাহান্নামের আগুনের কথা স্মরণ করো। কেন? ফাইন্না হাররাহা শাদীদ, জাহান্নামের তাপ হবে অত্যন্ত বেশি। ওয়াইন্না কারাহা আমিক, জাহান্নামের গভীরতা হবে অত্যন্ত ভয়ঙ্কর। ওয়াইন্না মাকামিআহা মিন হাদিদ, আর জাহান্নামের হাতুড়িগুলা হবে লোহার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে সবাইরে চিরতরে মুক্তি দান করেন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই ছিল 2 নম্বর। আর রিয়া, লোক দেখানো ইবাদত। এই যে 3 জন ব্যক্তি প্রত্যেকেই তো ভালো ছিল, প্রত্যেকেরই তো নেক আমল বেশি ছিল, তারপরেও সবার আগে জাহান্নামে যাবে কেন? এমন আমল ছিল যে আমলের মধ্যে ইখলাস ছিল না। কথা কন।
যে আমলের মধ্যে ইখলাস ছিল না, ইখলাস ছাড়া ভালো আমলও আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাইতে পারে, বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই তো আল্লাহর হাবিব বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে মজবুত করো, ইখলাসের সাথে আমল করো। ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ইখলাসের সাথে অল্প আমল আল্লাহ করার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। 3 নম্বর, মারাজুস শাক্কি ওয়াস শুবহাতি ওয়ার রাইবাতি। আমার আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাকের কুদরত সম্পর্কে নানান রকমের শক শোভা সন্দেহ তৈরি হয়। যে সমস্ত মানুষের মধ্যে শক শোভা সন্দেহ তৈরি হয় এবং ভালো মানুষদের দ্বারস্থ হয়ে সেগুলার সমাধান করে নেয়, এটা হলো ইমানদারের আলামত। আর যে সমস্ত মানুষ শক শোভাকে জাগায়া সমাজের মধ্যে ফিতনা ফাসাদের নিয়তে এগুলা প্রচার ও প্রসার করে, নিজের জ্ঞান বুদ্ধি বিবেককে সমাধানের চূড়ান্ত পদ্ধতি মনে করে, তারাই হলো ফিতনাবাজ এবং আমাদের সমাজের নাস্তিক। তারা কি করে দেখবেন, নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। যেহেতু সে কোনো ধর্ম মানে না, তাহলে সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাকলুসাই, খই, বুড়ো, যত জাতি উপজাতি আছে সবার সমালোচনা করবে, এটা স্বাভাবিক। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের দেশের যে সমস্ত কিছু নাস্তিকরা আছে, তারা অন্য কোনো ধর্মের কোনো বিষয় নিয়ে সমালোচনা করে না, রাত দিন শুধু ইসলামকে নিয়ে সমালোচনা করে।